বিজিএমইএ নির্বাচন সামনে রেখে ফোরাম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। পোশাক শিল্পে ফোরামের অবদান তুলে ধরেন প্রার্থীরা। সেবা, সততা, সাহস, সমৃদ্ধি এই স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন তারা। নগরীর খুলশী এলাকায় বিজিএমএ মিলনায়তনে ফোরাম প্যানেলের পরিচিতি সভায় অংশ নেন চট্টগ্রামের পোশাক শিল্প মালিকরা। বিশেষ করে অনুষ্ঠানে ফোরাম প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ইশতেহার উপস্থাপন করা হয়। আমাদের ভয়েস পলিসি এবং পলিসি মেকারের মধ্যে থাকা উচিত। হ্যান্স আপনি আমাদের ম্যানিফেস্টো দেখবেন, আই থিঙ্ক মিনিস্ট্রি ওয়াজ ওয়ান অফ দ্য টপ রিকোয়ারমেন্ট। আমরা মিনিস্ট্রি, আমাদের নিজস্ব মিনিস্ট্রি চাই। এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এই দুটোতে পলিসি মেকিংয়ে যদি প্রপারলি কাজ করা যায় তাহলে আগামী দিনে এই ব্যবসাটা টিকে থাকবে, না হলে টিকে থাকবে না। পোশাক শিল্পে ফোরামের অবদান তুলে ধরে অন্তর্ভুক্তিমূলক ও কর্মক্ষম বিজিএমএ গড়ে তোলার অঙ্গীকার করেন মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন ফোরাম প্যানেলের প্রার্থীরা। কাস্টমসে অনেকগুলা কালো আইন তৈরি করে রাখা হয়েছে, যেগুলা ব্যবহার করে যারা আমরা উদ্যোক্তা তাদেরকে হয়রানি করা হয়। আমরা কথা দিয়েছি এইসব কালো আইন বাংলাদেশে থাকা যাবে না। যখনই ফোরাম ক্ষমতায় এসেছে চেষ্টা করেছে এই ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেই সিদ্ধান্তগুলি নেওয়া দরকার, যে যে জায়গায় কাজ করা দরকার, ফোরাম সেই লক্ষ্যে কাজ করেছে। 2025-27 মেয়াদে আমি বিভিন্ন নির্বাচনে জয়ী হলে কাস্টমস এবং বন্ডের জটিলতা সহজ করার জন্য কাজ করব এবং ব্যবসার বান্ধব পরিবেশ নিশ্চিত করব। এছাড়াও ফেয়ার প্রাইসিং এবং ডিজিটাইজেশন নিয়েও কাজ করব। পোশাক শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় তৈরি, নতুন বাজার সম্প্রসারণ সহ এই সেক্টরের উন্নয়নে ফোরামকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানান বিজিএমএর নেতারা। সকলের স্বার্থে মর্যাদাপূর্ণ স্বনির্ভর একটি শিল্পের লক্ষ্যে সংগ্রামী আমাদের কাজগুলো এক করে থাকে। আমি চট্টগ্রামের ভাইদেরকে বলবো, দয়া করে ভোট দেন, যারা কাজ করে তাদেরকে ভোট দেন। আমরা এনার্জি ক্রাইসিস দেখছি, আমরা ব্যাংকিং ক্রাইসিস দেখছি, আমরা এনবিআর এর ক্রাইসিস দেখছি। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।